প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, বেসরকারি হাই স্কুল, কলেজ বা মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা, কলেজ এবং হাই স্কুলের মধ্যে গত 1/7/2025 ইংরেজি তারিখ হতে 31/12/2025 তারিখ পর্যন্ত পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন করে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, ভুয়া জাল সনদ বা ভুয়া শিক্ষক নিয়োগ, এগুলা অনেক তারা পেয়েছে পরিদর্শন করার পর। এবং এই পরিদর্শনের একটি তালিকা তারা তৈরি করে যে কোন কোন কলেজ বা কোন কোন বিদ্যালয়ে এ ধরনের অনিয়ম পেয়েছে, তাদেরকে কিন্তু মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বা ইমেইলে পাঠানো হয়েছে। এবং বন্ধুরা, এই আর্থিক যে অনিয়ম হয়েছে সেই বিদ্যালয়, কলেজ বা মাদ্রাসাতে, সেই আর্থিক অনিয়মের যে টাকাটা, সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য তা প্রত্যেক বিদ্যালয়ে বা প্রত্যেক কলেজে বা প্রত্যেক মাদ্রাসায় চিঠি প্রদান করা হয়েছে। অতি তাড়াতাড়ি কিন্তু এই টাকাটা তাদের কাছে ফেরত দিতে হবে। তাহলে আমরা দেখি এই বিজ্ঞপ্তিতে কী লেখা হয়েছে। প্রিয় বন্ধুরা, দেখেন, এই হচ্ছে বিজ্ঞপ্তি 1 তারিখে প্রকাশ করা হয়েছে। তারা কি লিখেছে দেখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, অর্থাৎ এই ঠিকানাটা দেওয়া হয়েছে। এবং তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আপনারা এই বিজ্ঞপ্তিটা পাবেন। স্মারক নম্বর দেওয়া রয়েছে, তারিখ দেওয়া রয়েছে 1/3/2026। বিজ্ঞপ্তিতে কী লেখা রয়েছে একটু আমরা পড়ি। গত 1/7/2025 তারিখ হতে 31/12/25 তারিখ পর্যন্ত পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরিত মোট 973টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা তদন্ত প্রতিবেদন তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, অর্থাৎ এই যে www.dia.gov.bd এই নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। উক্ত প্রতিবেদন সমূহের অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ডি নথিতে প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ইমেইলে, সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ডি নথিতে সভাপতি, ব্যবস্থাপনা কমিটি, গভর্নিং বডি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে ইমেইলে বেস জরিপে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ ইমেইলে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ এই যে নোটিশটা, এই যে কোন কোন বিদ্যালয়ে আর্থিক অনিয়ম হয়েছে, সেই বিদ্যালয়ে কিন্তু ইমেইল প্রেরণ করা হয়েছে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদনসমূহের মধ্যে জাল, ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ ও ব্যাট ও আইসিটির বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের কারণে প্রায় 89,82,25,660 টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ প্রদান সহ রেহাত হওয়া প্রায় 176.523 একর জমি উদ্ধারের জন্য সুপারিশ করা হয়েছে। দেখেন, এই টাকাগুলা ওই যে বিভিন্ন বিদ্যালয় বা কলেজ বা মাদ্রাসা রয়েছে, তারা কিন্তু এই টাকাটা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এবং এই যে জমি উদ্ধারের জন্য, এতটুকু জমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2, যদি প্রকাশিত তালিকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন সংশ্লিষ্ট ইমেইলে পাওয়া না যায়, তাহলে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে জেলা শিক্ষা অফিসের ডি নথি সিস্টেম হতে ডাউনলোড করে প্রতিষ্ঠান লেটার হেড পেটে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষণ অধিদপ্তর বরাবর প্রতিবেদন প্রাপ্তির জন্য আবেদন করে উক্ত আবেদনের কপি director@dia.gov.bd ইমেইলে প্রেরণ করতে হবে। ইমেইল যুগে উক্ত আবেদন প্রাপ্তির পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে এই অধিদপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইমেইলে পুনরায় প্রতিবেদন প্রেরণ করা হবে। অর্থাৎ যারা এই
ইমেল যদি আপনারা না পান তখন কিন্তু আপনারা কি করবেন, তখন নিজ যে জেলা অফিস রয়েছে সেই নিজ জেলা অফিসে আপনারা যোগাযোগ করে এই ওয়েবসাইটে বা এই যে ইমেলটা রয়েছে তাদের, সেটাই তাদের প্রতিবেদন বা আবেদন কপি প্রেরণ করতে হবে। অর্থাৎ তাদের আবেদনটা এই ইমেইলে প্রেরণ করতে হবে। এবার প্রয়োজনে টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে, যোগাযোগ করা যেতে পারে। প্রতিবেদন প্রাপ্তির জন্য সশরীরে অধিদপ্তরে আসার প্রয়োজন নাই। এই প্রতিবেদন পাওয়ার জন্য সশরীরে আপনার অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে লিস্ট কোন কোন বিদ্যালয়ে। আপনারা লিস্টটা আসলে এই ওয়েবসাইটে গিয়ে লিস্টটা ডাউনলোড করে নেবেন। এই যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা ডাউনলোড করে নেবেন। যে ওয়েবসাইটে আমি বলছি, কোন ওয়েবসাইটটা আমি আপনাদের দেখিয়ে দেব। এই যে সম্পূর্ণ লিস্টটা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন কোন কোন বিদ্যালয় বা কোন কোন কলেজে আর্থিক অনিয়ম হয়েছে। সেই কলেজ বা স্কুল বা মাদ্রাসার লিস্ট এখানে দেওয়া হয়েছে। এখন অনেক লম্বা লিস্ট, আমি আর আপনাদের দেখাচ্ছি না, কিন্তু আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন গুগল ক্রোম বা গুগলে, মোবাইল দিয়েও পারবেন, কম্পিউটার দিয়েও পারবেন বা ল্যাপটপ দিয়েও পারবেন। আপনারা কোথায় যাবেন, গুগলে যাবেন। আমি গুগলে চলে আসলাম, চলে এসে এখানে লিখব www.dia.gov.bd লিখে আপনারা চার্জ দেবেন। দেওয়ার পর দেখেন, চার্জ দেওয়ার পর এই যে প্রথম নোটিশ বোর্ড দেখেন, প্রথমে আপনি পাবেন নোটিশ বোর্ড। দেখেন এই যে নোটিশ বোর্ড, এই যে নোটিশ বোর্ড, আর এই হচ্ছে নোটিশটা অর্থাৎ প্রেরিত প্রতিবেদন নতুন। সেই এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখেন নোটিশটা দেখাচ্ছে। আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন, যাদের দরকার তারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে প্রতিটা বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার তালিকা দেওয়া রয়েছে। ডাউনলোড কীভাবে করবেন দেখেন, এদিকে ডাউনলোডের একটা অপশন রয়েছে দেখেন, এই যে সেটার মধ্যে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।